দুর্গাপুরের মাটিতে দাউ দাউ করে জ্বলল বীরভূমের বেতাজ বাদশার কুশপুতুল। উঠল ধিক্কার, জোরালো হলো গ্রেপ্তারের দাবি। কি সেই বিতর্কিত অডিও যাকে ঘিরে এত সমালোচনা? হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। কানকি ছেলে, বল 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 বল। হ্যালো, বল কানকি ছেলে বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। কানকি ছেলে, বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। বলেছি তোর মা খুব ইচ্ছা হচ্ছে রে, তোর মাকে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ অফিসারকে হেনস্থা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় 2 বছর কারাগারে থেকে গত বছর সেপ্টেম্বরে জামিনে মুক্তি। বছর ঘুরতে না ঘুরতেই আবারও সমহিমা দাদাগিরি বীরভূমের দাপুটে নেতার। অভিযোগ, মেজাজ হারিয়ে যে কদর্য ভাষায় বোলপুর থানার আইসিকে ফোন করে হুমকি দিয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল, তার তীব্র সমালোচনায় নিন্দার ঝড় সর্বত্র। ইতিমধ্যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা হয়েছে, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে চলেছেন। এই প্রেক্ষিতে সোমবার শহর দুর্গাপুরের চণ্ডীদাস বাজার সংলগ্ন রোটারিতে দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর উপস্থিতিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওষুধ খেয়ে মামুনিদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যায়, তাদেরকে কদর্য ভাষায় আক্রমণ করা যায়, পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়া যায়। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন কংগ্রেস নেতৃত্ব। তার কদর্য ভাষা ব্যবহারের তীব্রতর নিন্দা উঠে আসে এই দিনের এই প্রতিবাদ সভা থেকে। একই সঙ্গে তিহার জেল ফেরত বীরভূমের কেষ্টরে দিন কুশপুতুলা দাহ করা হয়। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।